শীতের রাতে যদি কোনো রকম খাবার দাবার বানাতে ইচ্ছে না করে তাহলে এই রকম চটজলদি ডাল খিচুড়ি অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করব মাত্র 10 থেকে 12 মিনিটের মধ্যে তৈরি করে নেওয়া যায় এমন একটি খিচুড়ির রেসিপি। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। ডাল খিচুড়ি বানাবার জন্য 1 কাপ পরিমাণে বাসমতি চাল একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, আর তার সাথে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে অড়হর ডাল, 1/4 কাপ পরিমাণে মসুর ডাল, 1/4 কাপ পরিমাণে মুগ ডাল আর 1/4 কাপ পরিমাণে ছোলার ডাল। এই 4 রকম ডাল ভালো করে মিশিয়ে 7 থেকে 8 বার জল বদলে বদলে ভালো করে ধুয়ে নেব। চাল আর ডাল কিন্তু খুব ভালো করে ধুয়ে নেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়। ডাল আর চাল ধুয়ে নেওয়ার পর আপনারা চাইলে ভিজিয়েও রাখতে পারেন। আমি আর আলাদা করে জল দিয়ে ভিজিয়ে রাখছি না। ধোয়ার ফলে যেটুকু জল আছে তাতেই ডাল আর চাল ভালোভাবে ভিজে যাবে। নিয়েছি এখানে 10 কোয়া রসুন, একদম মিহি করে কুচিয়ে নেব। হাফ ইঞ্চি আদাও ছোট ছোট টুকরো করে কেটে নেব। আদা আর রসুন মিহি করে কুচিয়ে নেওয়ার পর দুটো ছোট সাইজের পেঁয়াজও একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি। যদি বড় সাইজের পেঁয়াজ হয় তাহলে একটা পেঁয়াজ হলেই যথেষ্ট। খিচুড়িটা আমি প্রেসার কুকারে করব আর ঘি ব্যবহার করব। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে ঘি, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। আপনারা চাইলে শুধুমাত্র সাদা তেল দিয়েও করতে পারেন, আবার চাইলে সর্ষের তেলও অবশ্যই ব্যবহার করতে পারেন। তেল আর ঘি গরম হয়ে যাওয়ার পর ফোড়ন দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে, একটা ফাটিয়ে নেওয়া তেজপাতা আর দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। 5 থেকে 6 সেকেন্ড আমি ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কুচিয়ে নেওয়া রসুন, কুচিয়ে নেওয়া আদা। 1 থেকে 2 সেকেন্ড আদা আর রসুন কুচিটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। রসুন আর আদা কিন্তু খুব বেশিক্ষণ সময় ধরে ভাজবার প্রয়োজন নেই। পেঁয়াজটা দেওয়ার পর 2-3 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব। একটা বড় সাইজের টমেটো ছোট টুকরো করে কেটে নিচ্ছি। পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে যাওয়ার পর ছোট টুকরো করে কেটে নেওয়া টমেটোটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 2 মিনিট ভালো করে ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না টমেটো নরম হয়ে যায়। দিয়ে দিলাম 3টে টুকরো করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণ অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1/2 চা চামচ ধনে গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আবারও একবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। সেই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। মশলা কষানো হয়ে যাওয়ার পর ধুয়ে নেওয়া চাল আর ডালটাকে দিয়ে একসাথে আবারও মশলা দিয়ে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে। আর যেহেতু এখানে আমি পেঁয়াজ রসুনের ব্যবহার করেছি তাই এই খিচুড়িটা কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে করছি না। গোবিন্দভোগ চালের সাথে কখনোই পেঁয়াজ রসুন ভালো লাগে না। আপনারা চাইলে সেদ্ধ চাল দিয়েও এই খিচুড়িটা অবশ্যই বানিয়ে নিতে পারেন। অপরদিকে আমি একটু জল গরম করে নেব। এই খিচুড়িতে অবশ্যই গরম জলের ব্যবহার করবেন। শুধুমাত্র খিচুড়িতে নয়, যে কোনো রান্নাতে যদি গরম জল ব্যবহার করা হয় তাহলে রান্নার স্বাদ কিন্তু ভীষণই ভালো হয়।
ডাল আর চাল মশলা দিয়ে ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুসারে লবণ, আর অবশ্যই এর মধ্যে একটু চিনি ব্যবহার করছি। আপনারা লবণ আর চিনিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। যদি চিনি দিতে অপছন্দ হয় চিনিটাকে অ্যাভয়েড করতে পারেন, তবে চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয়। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2.5 কাপ পরিমাণে গরম জল। জলটা দিয়ে মিশিয়ে নেব। জল দিয়ে মিশিয়ে নেওয়ার পর প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 3টে সিটি দিয়ে খিচুড়িটাকে সেদ্ধ করে নেব। তিনটে সিটি হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে স্টিমটা রিলিজ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। স্টিম রিলিজ হয়ে গেলে আমি প্রেসার কুকারের ঢাকনাটাকে খুলে নিচ্ছি আর চেক করে নিচ্ছি আমাদের খিচুড়ি কেমন তৈরি হয়েছে। খিচুড়ির চাল আর ডাল কিন্তু একদম সুসেদ্ধ হয়ে গেছে, তবে যেহেতু একটু শুকনো শুকনো হয়েছে সেই জন্য এর মধ্যে আমি একটু গরম জল অ্যাড করব। যদি আপনারা এই রকম একটু ঝরঝরে খিচুড়ি খেতে পছন্দ করেন তাহলে আর এর মধ্যে জল অ্যাড করবার প্রয়োজন নেই, তবে আমার মনে হচ্ছে একটু যদি জল অ্যাড করা হয় তাহলে খিচুড়িটা আরও বেশি ভালো হবে। খিচুড়িটা একবার মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আরও 1 কাপ পরিমাণে গরম জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে খিচুড়িটাকে ফুটিয়ে নেব। দু মিনিট খিচুড়িটা ফুটিয়ে নেওয়ার পর সবশেষে উপর থেকে 1 মুঠো ফ্রেশ কুচিয়ে নেওয়া ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এর মধ্যে আমি গরম মশলার গুঁড়োর ব্যবহার করলাম না। যদি আপনাদের গরম মশলার গুঁড়োর ব্যবহার করতে ইচ্ছে হয় আপনারা অবশ্যই সবশেষে অল্প একটু গরম মশলার গুঁড়োর ব্যবহার করতেই পারেন। ধনেপাতা দিয়ে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 3-4 স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম খিচুড়ি সার্ভ করব। যে কোনো রকম ভাজা বা আলুর দম বাঁধাকপির তরকারির সাথেও খেতে কিন্তু এই ডাল খিচুড়ি অসম্ভব ভালো লাগে। আশা করি আমার আজকের এই চটজলদি ডাল খিচুড়ির রেসিপি আপনাদের ভালো লাগলে এইরকমভাবে যে কোনো দিন বাড়িতে বানিয়ে কিন্তু নিজেরা খেতে পারেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।